আরে মিয়া ভাই যে আসো 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 বসো 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 এই হঠাৎ কি মনে করি আজকাল তো তোমার ওই আর দেখাই পাওয়া যায় না আর শুনছি তুমি নাকি আজকাল ওই গায়ের বড় মেয়া হয়েছো হে আরে ও সব কিছু লয় ভরসা সব কিছু আসলে কি জানো বয়স তো হচ্ছে এখন থেকে একটু খুদার খিদমত না খাইলে ওই বেহেশতে যে আল্লাহর কাছে কি জবাব দেব বলো তো ঠিকই তো বলিছো এখনই তো আমাদের এই কাজ করিবার সময় আর তো আমরা বেশি দিন নাই সময়টা বেশি পাওয়া যাবে না ঠিক কথাই তো আর তো সময় পাওয়া যাবে না সি লেগে তোমার কাছে ছুটে এলাম কি ব্যাপার বলো তুমি আবার তোমার কথায় কেমন একটা গন্ধ বেশি তোমার সাথে আব্দুল বেটার কি হয়েছে সেটা বলো তো এই তোমাদের পাড়ার এই আব্দুল স্যার আরে হ্যাঁ গো হ্যাঁ ওই কলিমুদ্দিন চাচার বেটা আব্দুল তোমার সঙ্গে নাকি কালিয়া কি গুলমাল হয়েছে আর বললো না আমি এই গত 2 বছর আগে ও 1000 টাকা ধার নিয়েছে তো গত সনে 500 টাকা দিয়েছে এখন ওই 500 টাকা ধইরা বসে আছে আচ্ছা আচ্ছা বলো তুমি এই সুদ টাকা দিবে বলো তো ঠিক কথাই তো টাকা ধার নিলি যে সুদ দিতে হয় সে কেউ জানে না আরে জানি না কেন খুবই জানে তেলে তেলে ও কি ভেবে আছে ওর মরা বাপ এসে টাকা দেয়া যাবে এই তুমি বলো তুমি বলো আমিও বামুনের পর দিয়া দিছে আগে ঘাট ধাক্কা ছোট লোকের ঘাড় ধাক্কায় কিছু হয় না বুঝলে ভট্টাচ তুমি তো দোস্ত ঘাড়ি ধাক্কা দিয়েছো আমি হইলে মেরে হাড় ভেঙে দিতাম শালা টাকা লিয়াছিস সুদ দিবি না বেটা হাড় বজ্জাত আরে বজ্জাত বজ্জাত বুলিয়ে বজ্জাত এখন শোনো বলো গোপন খবর আছে কি খবর মিয়া ভাই ধারে কাছে দেখে আসি না 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 তুমি নির্ভয়ে বলো মিয়া এটা তোমার নামে পঞ্চায়েতে নালিশ করে আছে কি হারামির বাচ্চা দিবে হারামির বাচ্চা এত বড় সাহস চেঁচিও না তো বাতাসেরও কান আছে বুঝলে তো চেষ্টাবো না তো কি করবো হ্যাঁ আছে তো আছে এই তোমার আমার বাইরে পঞ্চায়েত যেটি পাইবে সে ক্ষমতা আছে আর ওসব কথা ছাড়ো ভট্টাচ এখন তুমি টাকার লেগে চাপ দাও তো দিব না তো কি করবো আমি কি সেইটা দিব নাকি হ্যাঁ শোনো হ্যাঁ চাপে পড়ে ও জমি বেচবে আর ও জমিটার অর্ধেক তুমি নিবা আর অর্ধেক আমি নিব অবশ্যই দাম দিয়াই দিব আর তোমার টাকাটাও সুদ হয়ে যাবে এখন চলি ভাবছেন আমাকে আবার মিলাদ শরীফে নিতে হবে তাহলে এই কথাই রইল মিয়া চলি ভাবছেন এই পূজার সময় হয়ে গেল ও মা মাগো মা জয় মা কি হলো কাকা এত হাসি কিসে ও তেমন কিছু না তবে এই অনেক দিন এদিকে যে আসনি এই শরীর ফরির ঠিক আছে তো বাবা আমি ভালো আছি আপনি ভালো আছেন তো সময়টা তো খুব ভালো না একটু সাবধানে থাকবে আর কত সাবধানে থাকবো বাবা এই বয়স তো হচ্ছি এই কষ্ট তো একটু হবে কিন্তু ওই ভালো মন্দ মিশিয়ে কি যাচ্ছে বাবা হ্যাঁ ভালো মন্দ মিশিয়ে চলে গেলে হলো তবে যতটুকু সাবধানে থাকা যায়
থাকা উচিত। সে তো 100 বার বাবা, এই অসাবধান হইলি তো নিজেরই কষ্ট, তাই না? এই তোমার মতন যদি আমার কেউ থাকতো, এই নিশ্চিন্তে জীবনটা কাটিয়ে দিতে পারতাম। কাকা, হ্যাঁ, আপনি যে আমাকে পর ভাবেন তা তো জানতাম না। আপনারাই তো আমার সব, আমার তো কেউ নেই। সে কথা অবশ্যই তুমি বলতে পারো, সে অধিকার তোমার আছে বটে। সেই অধিকারী আজ একটা অনুরোধ করবো কাকা, কথাখান কিন্তু আপনাকে রাখতে হবে। আচ্ছা, কথাটা তো আগে শুনি। এই চাচাকে টাকাটা ছেড়ে দিতে হবে। কি এই তোমার কাছে দরবার করেছে বুঝি? কেনে কেনে তোমার পঞ্চায়েত নালিশ করবো বলেছে, করো করো, তারপর আমিও দেখছি। কাকা গো, আমি বলছি চাচা কিচ্ছু করবে না। আপনার তো অনেক আছে কাকা, একটা গরিব মানুষকে যদি একটু দয়া- তুমি কি আমাকে ওই আসল টাকাটাও ছেড়ে দিতে বলছি নাকি দিবে? না না, আসল টাকাটা চাচা ঠিক দিয়ে দেবে, আপনি শুধু সুদটা মাফ করে দেবেন। তবে কিছুদিন সময় দিতে হবে, গরিব মানুষ তো। তোমাকে কোনোদিন না বুঝতে পারিনি দিবে, কিন্তু তুমি আজ যাদের উপকার করার কথা বলছো, তারাই একদিন সুযোগ পেলে তোমারে ছাড়িবে না। অম্লিশ্ব জাতের দোষ আছে, এই কথাটা মনে রেখো দিবে। ঠিক কাকা, যা তুলে কাউকে গাল দেবেন না, তাতে তাদের মনে দুঃখ হয়। উনাকে দুঃখ ভাইবা আমাদের কি লাভ? কিন্তু কাকা, আমাদের ধর্ম তো সবাইকে সম্মান দিতে শেখায়। গীতায় জ্ঞানে আমাদের ধর্মেরই অসম্মান করা হয় কাকা। কিন্তু তুমি জানো না বিবেক, ওরা বেঈমানের জাত, ওদের বিশ্বাস করতে নেই। বিশ্বাসী তো বেঁচে থাকার প্রথম সোপান কাকা। ইতিহাস অন্য কথা বলে বাপ। আবার ইতিহাস তো এই কথাও বলে কাকা যে আমরা সবাই এখন বর্ণ সংকট, আর এটা তো বিজ্ঞানে প্রমাণিত। কাজেই কাকা আসুন, জাতের গর্ব ছেড়ে মানুষ হিসাবে গর্ব করি। সুন্নাত মিলে হয় হাসান, নারীর তবে কি হয় বিধান, বামন চিনি বইতে প্রমাণ, বামন চিনি বইতে প্রমাণ। কাকা গো, বামনি চিনি কি ধরে? সার্থক নাম তোমার বিবেক। এই তোমার সঙ্গে তর্ক করি পারা মুশকিল, এমন যুক্তি দিয়ে তুমি কথা বলো না। কাকা তাহলে ভাইপোর কাছে হেরে গেলেন তো? হ্যাঁ, বিবেকের সঙ্গে দেখে কোনদিন বেড়ে উঠিছে, তার সিদ্ধান্ত সঠিক হইতে বাধ্য, কারণ কারণ সে বিবেক। তাহলে ওই কথাই থাকলো কাকা, আসলটা নিয়ে হ্যাঁ, চাচাকে ছেড়ে দিন। আচ্ছা একটু সময় দেবেন, গরিব মানুষ তো। বেশ। যাই কাকা, হ্যাঁ। তুমি যখন বলছো তাই হয়। মা, মা